আপনার রাগ হওয়াটাই স্বাভাবিক ধানসিঁড়ির উপরে। আমার তো স্যার প্রথম দিন থেকেই মেয়েটার উপরে রাগ। রাগ, এই রাগই মানুষকে কত রকম কাজ করিয়ে নেয়। আচ্ছা, আপনি সত্যি করে বলুন তো, এই ধানসিঁড়িকে যে অয়ন নেশা করিয়েছিল সেটা আপনি বিশ্বাস করেন? প্রমাণ পেয়েছিলেন তো? আর আপনি বিশ্বাস করেন যে ধানসিঁড়ি নিজেই নেশা করেছিল? করেন না, তাই তো? আপনি জানেন অয়ন দোষী। হ্যাঁ, মানে ওই তো প্রমাণ দিয়েছে। আর তারপরেও আপনি চাননি যে অয়ন রাস্টিগেট হোক? না মানে আমি চাওয়া না চাওয়ার কে, এটা তো কমপ্লিটলি ম্যানেজমেন্টের ডিসিশন। এখানে আপনি কি চাইছিলেন সেটাই জানতে চাইছি। আমি তেমন কিছুই চাইনি। আর আপনি সমানে ধানসিঁড়ির এগেনস্টে কথা বলে গেলেন, ধানসিঁড়ির পাশে গিয়ে দাঁড়ালেন না। যখন জানলেন যে ধানসিঁড়ি নির্দোষ তখনও না। না, আমি কিন্তু আমরা কিন্তু সমস্ত ইনফরমেশন নিয়ে এসেছি। আপনি ধানসিঁড়িকে টুকলি করতে গিয়ে ধরেছিলেন এবং সেটা সে চ্যালেঞ্জ করেছিল এবং পরীক্ষাও দিয়েছিল, তাতে ভালো নম্বরও পেয়েছিল। আপনি সেটা মেনে নিতে পারেননি, তাই রাগও অনেকটা বেড়ে গিয়েছিল, তাই তো? সত্যি বলুন, অয়ন দোষী, তাই তো? হ্যাঁ, আরেকটা কথা জিজ্ঞেস করব। ধানসিঁড়ি অসুস্থ হওয়াতে আপনাদের হসপিটালে ওকে অ্যাডমিট না করিয়ে আপনারা কেন একটা অ্যাম্বুলেন্স নিয়ে এলেন ওকে অন্য হসপিটালে ভর্তি করার জন্য? আসলে ম্যানেজমেন্ট ঝুঁকি নিতে চায়নি। ধানসিঁড়ির যদি সত্যি খারাপ কিছু হয়ে যেত তাহলে তো কলেজের জন্য ব্যাপারটা খারাপ হতো না। নিন, করে নিয়ে সই করুন। অবশ্য নাও করতে পারেন, আপনার ইচ্ছে। ভাবুন, ভেবে দেখুন কি করবেন। যান, বাইরে যে স্টুডেন্টরা আছে তাদের পাঠিয়ে দিন। প্রফেসর সেন, একটা পরামর্শ দিই। চাওয়ার হয়ে গেছে, আপনি আর নিজেকে এসবের মধ্যে জড়াবেন না, সেটা আপনার পক্ষেই মঙ্গল হবে। আপনার কাজ শিক্ষাদান করা, সেটাই ভালোভাবে করুন। বলছি, শোনো না, তুমি একটু আসবে গো। কি হয়েছে বন্ধু? ওনার শরীরটা আমার খুব খারাপ হয়ে গেছে। এই কিছু হলো, আমি কিছু বুঝতে পারছি না, জানো তো? একটু আগেও কথা হলো, এখন এখন তো ভীষণ শ্বাসকষ্ট হচ্ছে গো। সে কি, রোদ্দুর তো ট্রিটমেন্ট করছিল, কি হলো হঠাৎ? রোদ্দুর কি বলছে? সে আর এক ওষুধ, এখন তো একজন অন্য ডাক্তার ট্রিটমেন্ট করছে ময়নার। সে আবার কিছুতেই রোদকে কিচ্ছু করতে দিচ্ছে না, কিচ্ছু না। কি হয়েছে দাদা ভাই? হাসপাতাল থেকে কোনো খবর এসছে? মানে কারোর কি কিছু হয়েছে? আচ্ছা তুমি একটু চুপ করো, আমি বলছি, কথা বলছি তো। হ্যাঁ রঞ্জাত, তুমি বলো, তুমি বলো। কি আর বলবো, আমার শরীর গুলিয়ে যাচ্ছে গো। আচ্ছা রোদ্দুরকে দাও তো ফোনটা। রোদ তো কি ছুটে কোথায় একটা চলে গেল, মানে? আমি জানি না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তুমি কেঁদো না, আমি দেখছি, দাঁড়াও, তুমি কেঁদো না, মাথা ঠান্ডা করো। কান্নাকাটি? দাদা ভাই কান্নাকাটি? মানে দিদি ভাই কাঁদছে কেন, এটা কিন্তু বলতে হবে। বলুন করবে শর্মিলা, চুপ করবে। তখন থেকে বকেই যাচ্ছ। কেউ যখন ফোনে কথা বলে পাশ থেকে কথা বলতে নি, জানো না তুমি? তুমি একটু চুপ করো। হ্যাঁ, আমি যা কিছু বলছি ময়নার কথা ভেবেই বলছি। দাদা ভাই বলুন তো কি হয়েছে? তুমি চুপ করো না, ময়নার কথা কত ভাবো আমার জানা আছে। সব জানেন উনি একেবারে। হ্যাঁ হ্যাঁ বলো। শোনো, আমার তো রোদের জন্য খুব ভয় করছে। কেমন লাগছে জানো তো? মনে হচ্ছে যে ওর মাথাটা যেন খারাপ হয়ে যায়। আমি একটা কথাই বুঝতে পারছি না, যে রোদ সমস্ত কিছু দেখেও, ময়নাকে এই অবস্থায় দেখেও কি করে হসপিটাল থেকে ছুটে কোথায় বেরিয়ে গেল বলো তো? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তুমি কান্নাকাটি করো না, আমি এক্ষুনি আসছি, এক্ষুনি আসছি। পরিষ্কার সব বোঝা যাচ্ছে। হ্যাঁ সত্যি। স্যার আসবো? আসুন, বসুন।
কোন ইয়ার? 5th। ফিফথ ইয়ার হয়ে ফার্স্ট ইয়ারের ঝামেলায় কেন? মানে মানে এইসব ঝামেলায় জড়ানোর কি দরকার ছিল? মানে স্যার একজনের সাথে অন্যায় হচ্ছে আর সেটা দেখো আমাদের চুপ করে থাকা উচিত ছিল বলছেন? নিজের স্বার্থটা দেখা উচিত ছিল নাকি? দেখছে তো আমাদের কলেজে এরকম অনেকে আছে যারা শুধুমাত্র নিজের স্বার্থটুকুই দেখছে। বলা ভালো যে দেখছেন। আমরা না হয় অন্যের স্বার্থটাই দেখলাম। যদি নিজেদের ক্ষতি হয়? ধানসিঁড়ি আমাদের শিখিয়ে দিয়েছে কিভাবে নিজেদের অধিকার ছিনিয়ে নিতে হয়, আর আমরা সেই পথেই এগোবো। ব্যাস, তাহলে এটুকুই থাক। হ্যাঁ, এটাই যথেষ্ট। মা ওরা যা খুশি ভাবো, আমাকে ভেতরে এক্ষুনি যেতে হবে, কথাটা বোঝার চেষ্টা করো মা প্লিজ। দাদা ভাই না, দাদা ভাই যাস না ভেতরে। আমাকে তোমরা কেন আটকাচ্ছ বলো তো? আমার এক্ষুনি ইম্পর্টেন্ট যাওয়ার হচ্ছে, ভেতরে যেতে হবে এক্ষুনি। জামাই জামাই আমার কথা কেন শোনো, ভেতরে যাইও না। আমাকে ভেতরে যেতে হবে, ভেতরে যেতে হবে। জামাই আপনি ভিতরে ঢুকছেন কেন? আমাকে ভেতরে যেতে দিন। ভিতরে কেউ এলাও না। আমি ভেতরে যাবো, আপনি আমাকে আটকাতে পারবেন না। আমাকে ভেতরে যেতে দিন। আপনি যাবেন না। দেখুন, আপনি আমাকে আটকাতে পারবেন না। আমাকে ভেতরে যেতে দিন। সরে যান এখান থেকে, সরে যান বলছি। দেখুন, ডক্টর বারণ করেছেন। আমি কারোর বারণ শুনবো না, সরে দাঁড়ান এখান থেকে। কি হচ্ছে কি? আমি ভেতরে যাবো, আমাকে একবার ভেতরে যেতে দিন প্লিজ। আপনাকে আর কতবার বলবো যে এটা পাগলামি করার জায়গা নয়? আপনি যান এখান থেকে। আপনি তো আমার কোনো কথাই শুনছেন না। আর সময় নষ্ট করবেন না। আপনি আমার কোনো কথা শুনবেন না, তাই তো? আপনার তো কিসের ইগো বলুন তো? হ্যাঁ, কোনো পেশেন্টের যখন ক্রিটিক্যাল অবস্থা হয় তখন তারা পরামর্শ করে ডাক্তারদের সঙ্গে। আপনি সেটাই করছেন না। আপনি কেন আমার সঙ্গে কথা বলছেন না বলুন তো? আপনার থেকে ট্রিটমেন্টটা আমি ভালো